আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো 3 রকমের হেলদি এবং পুষ্টিকর এবং কলিজা ঠান্ডা করা 3 রকমের শরবত। তো এই শরবতটা আপনারা চাইলে ইফতারে খেতে পারেন অথবা যে কোনো সময় গরম লাগলে এই রেসিপিটি আপনাদের কলিজা ঠান্ডা করে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। তো এই যে আমি এখানে 3টা জুসের গ্লাস নিয়েছি। তো এই গ্লাসের ভেতর আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ট্যাঙ্ক, যেটা আমার বাজার থেকে নিয়ে আসা। তো এই অরেঞ্জ ট্যাঙ্ক আমি নিয়ে নিচ্ছি 3 চামচ। যেহেতু এটা জুসের গ্লাস, অত বেশি দেওয়ার প্রয়োজন নেই, 3 চামচ দিলেই পারফেক্ট হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি যে যেরকম খাবেন সে সেরকম দিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি রুহ আফজা। আমি এবার আরও একটা গ্লাসে রুহ আফজা নিয়ে নিচ্ছি। আমি রুহ আফজাও 3 চামচ নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা লেবুর অর্ধেক। এই লেবুগুলোকে আমি চিপে নিচ্ছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লেবুগুলো চিপে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখানে 1 টেবিল চামচের মতো হবে লেবু চিপার পর। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি আরও বেশি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর নিয়ে নিচ্ছি ইসবগুলের ভুসি ও তুকমা দানা। আমি এটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 চামচ দিয়ে দিলাম রুহ আফজাতে, আর 2 চামচ দিয়ে দেব অরেঞ্জ ট্যাঙ্কের ভেতরে। আর লেবুর শরবতটাতে আমি কিছুই ব্যবহার করব না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আপনারা চাইলে এই গ্লাসের ভেতরে বরফের টুকরাও দিতে পারেন। আমার যেহেতু গলার সমস্যা, কাশির সমস্যাটা আছে, এই জন্য আমি বরফটার ব্যবহার করলাম না। তো এই যে আমি গ্লাস ভরে ভরে পানি দিয়ে এবার একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব, যতক্ষণ না ট্যাঙের গুঁড়োগুলো গলে যাচ্ছে। তো এই যে আমার একটা গ্লাস কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি রুহ আফজার গ্লাসে। তো আমি অনুরূপভাবে রুহ আফজার গ্লাসটাতেও খুব ভালো মতো মিক্স করে নেব। তো এই যে এটাও মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেবু চিনির শরবতটাকে মিশিয়ে নেব। তো ততক্ষণ নাড়ব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার শরবতটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দেখানোর সুন্দর যে লেবু একটু চাকা করে কেটে নিয়ে মাঝখানে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, যেন গ্লাসের সাইডে ঢুকিয়ে দেওয়া যায়। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট করবেন। আর আমার এই শরবত রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো এই রেসিপিটি কিন্তু ইফতারে একদম কলিজা ঠান্ডা করে দেবে। আর আমি যে শরবতে ইসবগুলোর ভুসি এবং তুকমা দানা ব্যবহার করেছি, এটা ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে।